কেন্দ্রে বিজেপির জোট সরকার, অন্যদিকে রাহুল গান্ধী কেন্দ্রীয় বিরোধী দলীয় নেতা। আর আসামে শুরু হতে চলেছে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। প্রথমে আপনাদের জানাবো এই যে সিএএ আইনটা এটা কি, ওভারভিউ একটু দেখে নেওয়া যাক। নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ এর ওভারভিউ, এর উদ্দেশ্যটা কি রয়েছে, কোথায় বিতর্ক ইত্যাদি সম্পর্কে সার্বিক জ্ঞান আপনাদেরকে দেব। উদ্দেশ্য, নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ হলো 1955 সালের নাগরিকত্ব আইনের একটি সংশোধনী, যা আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ভারতীয় নাগরিকত্বের একটি ত্বরান্বিত পথ প্রদান করে, যারা 2014 সালের মধ্যে ভারতে এসেছে তাদের জন্য। যোগ্য সংখ্যালঘু কারা? যোগ্য সংখ্যালঘুরা হলো হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান। বর্জন, আইন এই দেশগুলির মুসলমানদের এই ধরনের যোগ্যতা দেয় না। সংশোধনীটা কি রয়েছে না, সিএএ ধারা বি এরপরে ধারা 2 উপধারা 1-এ নতুন বিধান সন্নিবেশ করে নাগরিকত্ব আইন 1955 সংশোধন করেছে। বাস্তবায়ন, সিএএ বাস্তবায়ন শুরু হয় 20 ডিসেম্বর 2019-এ, যখন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া পাকিস্তান থেকে আসা 7 জন শরণার্থীকে নাগরিকত্বের শংসাপত্র দেন। বিতর্ক কি রয়েছে এখানে না, সিএএ মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং অন্যান্য অঞ্চলের নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের বাদ দেওয়ার জন্য সমালোচিত হয়েছে। বিক্ষোভ, আইনটি পাশ হওয়ার ফলে ভারতে বৃহৎ আকারে বিক্ষোভের সৃষ্টি হয়। অনেক রাজ্য ঘোষণা করে যে তারা আইনটি বাস্তবায়ন করবে না বা করতে চায় না। বর্তমান পরিস্থিতি কি রয়েছে? সিএএ বর্তমানে বলবৎ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক 2024 সালের মার্চ মাসে এই আইনের নিয়ম ঘোষণা করেছে। 2024-এর 15 জুলাই পর্যন্ত আসামে সিএএ এর অধীনে নাগরিকত্বের জন্য মাত্র 8 জন আবেদন করেছেন। মাত্র 2 জন, তাদের মধ্যে মাত্র 2 জন সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। আগেই বলেছি আপনাদেরকে যে এর যোগ্যতা কি লাগে না, সিএএ এর লক্ষ্য হলো হিন্দু, পার্সি, শিখ, বৌদ্ধ, জৈন এবং খ্রিস্টানদের জন্য ভারতীয় নাগরিকত্ব ত্বরান্বিত করা, যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ 31 ডিসেম্বর 2014 এর আগে ধর্মীয় নিপীড়নের থেকে পালিয়ে এসেছেন। এর আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল 11 মার্চ 2019। সিএএ বিধিগুলিকে সূচিত করে কার্যকর করেছে। আইনটি সংসদে পাশ হওয়ার 4 বছর পরে অনথিভুক্ত অমুসলিম অভিবাসীদের দ্রুত ট্র্যাক নাগরিকত্বের জন্য। নিম্ন আবেদনের হার, এই যে আসাম, আপনাদেরকে প্রথমে বললাম যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আবেদনের কম সংখ্যায় বিস্ময় প্রকাশ করেছে এবং বলেছেন যে বিরোধীদের দাবি যে আসামে 15 থেকে 20 লক্ষ বাংলাদেশি নাগরিকত্ব পাবেন সম্পূর্ণরূপে ভণ্ডুল হয়ে গেছে। তা গত মার্চ মাসে গোটা দেশে চালু হয় সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ। তবে এই আইন নিয়ে সরগরম হয়ে উঠেছিল জাতীয় রাজনীতি অর্থাৎ ভারতের রাজনীতি। সিএএ বিরোধী আন্দোলন জোরদার হয়েছিল, কোথাও কোথাও অগ্নিগর্ভ পরিস্থিতিও সৃষ্টি হয়। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। অসমে এই আন্দোলনে ঝাঁঝ তীব্র হয়েছিল। বিরোধীদের আপত্তি থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এই আইন চালু করে। কিন্তু 4 মাস সিএএ চালু হয়ে গেলেও আসামে নাগরিকত্বের জন্য মাত্র 8 জন আবেদন করেছেন। সংখ্যাটা মনে রাখুন, মাত্র 8 জন। তার মধ্যে মাত্র 2 জন ইন্টারভিউ দিতে এসেছিলেন। এমনই জানালেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, আমি অনেক লোকের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে তারা তাদের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত, তবে প্রয়োজনে আদালতে তা প্রমাণ করবেন। এটা অসমের মানুষের কাছে সাধারণ অনুভূতি। অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, কি বলেন, যারা 2015 সালের আগে ভারতে এসেছেন তারা নাগরিকত্বের জন্য আবেদনে অগ্রাধিকার পাবেন। তারা যদি আবেদন না করেন আমরা তাদের বিরুদ্ধে মামলা করব। আর যারা 2015 সালের পরে এসেছেন তাদের আমরা নির্বাচিত করব। তিনি মনে করেন 50 লক্ষ মানুষ এই আইনের অধীনে নাগরিকত্ব পাবেন।
সেখানে আইন চালু 4 মাস পরে মাত্র 8 জনের আবেদন করা খুবই অসন্তোষজনক বলে মত রাজনৈতিক মহলের। দুজনে এপ্লাই কৰিছে কাট এতিয়ালৈকে। That is to statutory. We have to that anybody who has come into India before 2015, they have the first right to apply citizenship. So if they do not apply, then we will lodge a case against them. So this is a statutory instruction. যে 2015 আহা সকলে আবেদন কৰিব, 15 অহা পিছতখিনিক আমি খেদিম। কিন্তু 15 অহা এতিয়ালৈকে কিমানে আবেদন কৰিছে? 2 জনে। আজিৰ দিনলৈকে আপ টু ডেট ফিগাৰটো মই হিৰেণনাথক ফোন কৰি সুধি দিওঁ। 5 এপ্লিকেশ্যন কাট আছে, তাৰে 3 জন হিয়াৰিঙত উপস্থিত নহল, 2 জনে এপ্লাই কৰিছে। That is the latest on Assam. Huh? That is up to government of India. But only 2 people, যত 5 জন শহীদে ঢুকালে আৰু এতিয়ালৈকে কাট আবেদন কৰিছে 2 জন। If the cases are before 2015, they have to given a chance to apply. If they do not apply, proceeding will continue. So the case has to pause. যিবিলাক FT case আছে 2015 আগত 2-3 মাহ কেস বিলাক ৰখাই পেলাই তেওঁলোকক ক'ব লাগিব যে ইউ এপ্লাই। যদি এপ্লাই নকৰে তেতিয়াহলে কেস বিলাক চলি থাকিব। এতিয়া অসমত যিবিলাক আমি মানুহক কানেক্ট কৰিলো, যিবিলাক হিন্দু বেংগলী, আমিও ৰিকুৱেষ্ট কৰিছিলো যে এপ্লাই কৰক। তেওঁলোকে কৈছে আমি ভাৰতীয়, আমি সিএট এপ্লাই নকৰো। তবে আজকের পত্রিকা যেগুলো দিল্লি এবং দেশের কথা বলে, তারা এই যে সিএএ সম্পর্কে কোনো তথ্যই ছাপেনি। নবভারত দিল্লি এই পত্রিকার হেডলাইনটা দেখলে আপনিও অবাক না হয়ে পারবেন না। ধর্মীয় বিশ্বাসের সাম্প্রদায়িকতায় প্রথমেই জর্জরিত হেডলাইন। কি লেখা রয়েছে তাতে? না, ভোজশালা মন্দির হ্যাঁ या मस्जिद, एएसआई ने एमपी हाई कोर्ट में दी रिपोर्ट। আবার অমর উজালা পত্রিকাও পিছিয়ে নেই, তারা লিখেছে ভোজশালা में देवताओं की 94 मूर्तियां मिलने का दावा। দৈনিক ভাস্কর একটু ভিন্ন স্বাদের খবর দিয়ে শুরু করেছে তারা লিখেছে, কি লিখেছে না, बड़ी चुकी ट्राम्प की सुरक्षा में सिर्फ 6 সিক্রেট এজেন্ট होने थे 25। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টায় রয়েছে বিভিন্ন সমসাময়িক নিউজ মিডিয়া। কেউ তো আবার এমন এজেন্ডা নিয়েছেন যে একটাই সরকার তার চোখে, হয়তোবা 2টো সরকার ভুল করে তার চোখে। কেউ তো আবার শপথ করে ফেলেছে গেরুয়ার হয়েই খবর করব, বাকিদের বিরোধিতা করব। অর্থাৎ সিএএ এর কোনো গল্প নেই পুরো পত্রিকায়। প্রশ্ন, হিংসা এবং দেশের ক্ষতি করা পত্রিকার উপর আঙুল তোলার মতো কেউ কি নেই এই ভারতের বুকে? দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।